ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যের মানচিত্রে সীমাবদ্ধ নেই। এই সংঘাতে সবচেয়ে বড় আঘাত লেগেছে বিশ্ব অর্থনীতিতে। তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। প্রতিদিন বিশ্ব বাজারের প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়েই যায়। এখন সেই সরবরাহ বন্ধ, আর এতে করে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $180 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ লাগিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের রাজনৈতিক ফাঁদে পা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম 30 থেকে 40% বেড়ে যাওয়ায় সাধারণ ভোটারদের ক্ষোভ এখন তুঙ্গে। 60% আমেরিকান এখন ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরুদ্ধে। এছাড়া গ্লোবাল সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থায়ও ধস নামতে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ায় জাহাজ ও বিমান ভাড়া এখন আকাশচুম্বী। চাল থেকে শুরু করে কৃষিপণ্য সবই এখন বন্দরে আটকে আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করেছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি আরও 1.2% বেড়ে যাবে, যা দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। গবেষকরা বলছেন, এ যুদ্ধে ভয়ঙ্কর পরিবেশগত ও পারমাণবিক ঝুঁকি তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে নিয়মিত হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং বিশেষজ্ঞরা আতঙ্কিত যে নাতাঞ্জ বা বুশেহরের মতো স্থাপনায় বড় কোনো বিস্ফোরণ ঘটলে তেজস্ক্রিয়তা শুধু ইরানে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় ছড়িয়ে পড়তে পারে। আর এ ধরনের ঘটনা ঘটলে তা হবে ইতিহাসের অন্যতম বড় মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়। যুদ্ধের কারণে ইরান, লেবানন এবং গাজার লাখ লাখ মানুষ আজ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। নতুন করে কয়েক কোটি শরণার্থী তৈরি করেছে। ইউরোপ এবং প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর এই ঢল সামাজিকভাবে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। এই যুদ্ধ ইতোমধ্যেই বিশ্বকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে রাশিয়া ও চীনের পরোক্ষ সমর্থনপুষ্ট ইরান। এই মেরুকরণ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।